কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। যদি গল্পটা তোমাদের ভালো লাগে, তোমরা জানো তোমাদের কি করতে হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমার কাছে মস্ত বড় ইন্সপিরেশন। তোমরা কমেন্ট করে জানিও যে আমার গল্প তোমাদের কেমন লাগছে। আজকে তোমাদের যে গল্পটা আমি শোনাবো সেটার নাম অন্ধকারের ফাঁদ। গল্প সংগৃহীত। গভীর রাতে ছোট্ট গ্রাম শালিকাপুরে একটা আশ্চর্য ঘোর লাগা নীরবতা নেমে আসে। গ্রামের ঠিক বাইরে এক পুরনো জমিদার বাড়ি আছে, যার ভেঙে পড়া দেওয়াল আর ঝুলে থাকা লতাপাতা সবাইকে সতর্ক করে যে এদিকে কেউ এসো না। কেউ সেদিকে যেতে চায় না, কারণ গ্রামের মানুষের বিশ্বাস বাড়িতে কিছু একটা আছে যা অশুভ। সোহেল স্থানীয় কলেজের ছাত্র, ভূত প্রেতে বিশ্বাস করে না। বন্ধুরা মিলে একদিন ঠিক করলো তারা ওই বাড়িতে যাবে এবং সোহেল প্রমাণ করবে ওসব কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। সন্ধেবেলা চারজন বন্ধুর দল, সোহেল, রানা, নাসির আর মিতু, টর্চ আর মোবাইল হাতে বাড়ির দিকে রওনা হলো। বাড়ির সামনে এসে সবাই থমকে গেল। হালকা বাতাসের সাথে বাড়ির ভেতর থেকে যেন কান্নার আওয়াজ আসছে। নাসির একটু পিছিয়ে গিয়ে বলল, শোন শোন, চল ফিরে যাই, এ ভালো লাগছে না। কিন্তু সোহেল ছিল অনড়। সে বলল, শোন ভাই, ভূত বলে কিচ্ছু নেই। এটা একটা বাতাসের শব্দ আর আমাদের মানসিক ভ্রম। ওরা বাড়ির ভিতর ঢুকলো। দেওয়ালের গায়ে যেন হাজারো আঁচড়ের দাগ। ছাদের থেকে মাকড়সার জাল ঝুলছে। মিতু বলল, এখানে কি কি কিছু একটা অস্বাভাবিক। হঠাৎ মেঝের নিচের থেকে একটা অদ্ভুত শব্দ হলো। মনে হলো কেউ মাটি খুঁড়ছে। সোহেল মাটির দিকে তাকিয়ে টর্চ ফেলল। হঠাৎ করে মাটির নিচ থেকে একটা কঙ্কাল বেরিয়ে এলো, যেন কেউ সেটাকে টেনে তুলছে। সবাই আতঙ্কে চিৎকার করে উঠল। মিতু ছুটে বেরিয়ে গেল, কিন্তু দরজা যেন আপনা থেকেই বন্ধ হয়ে গেল। ওরা বুঝতে পারল বাড়ি থেকে বের হওয়া সহজ হবে না। বাড়ির কোণের থেকে একটা ছায়া মূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছিল। সাদা পোশাক, দীর্ঘ চুল আর ফ্যাকাশে মুখ, চোখে যেন তীব্র ঘৃণা আর প্রতিশোধের আগুন। সোহেল ধীরে ধীরে পিছুতে লাগলো, কিন্তু পা কিছুতেই নড়ছিল না। ছায়ামূর্তি তার দিকে এগিয়ে এলো, আর হঠাৎ সোহেলের গলায় ঠান্ডা হাতের স্পর্শ। সে চিৎকার করে ওঠার চেষ্টা করলো, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হলো না। তার বন্ধুরা তাকে সাহায্য করার চেষ্টা করেছিল, কিন্তু কিছুতেই কাছে আসতে পারছিল না। সোহেলের চোখের সামনে ছায়ামূর্তির মুখ যেন বিকৃত হয়ে উঠল, আর সে দেখতে পেল মূর্তিটি একটা প্রাচীন মহিলা, যে জমিদার বাড়ির প্রাক্তন বাসিন্দা। প্রতারিত হয়ে মারা যাওয়ার পর তার আত্মা এখন এই বাড়ির প্রতিটি কোণায় ঘুরে বেড়ায়, প্রতিশোধ নেওয়ার অপেক্ষায়। মিতু দরজার দিকে ছুটল। কোনো মতে সে দরজাটা খুলতে পারল এবং সবাই একসঙ্গে ছুটে বেরিয়ে এলো। সোহেলও দরজার কাছাকাছি পৌঁছল, কিন্তু ঠিক তখনই মূর্তিটা সোহেলের পেছন থেকে টেনে ধরল, আর সোহেলের শরীর হাওয়ায় উড়ে গেল। তার বন্ধুরা ভয় একটু পিছনে না তাকিয়ে ছুটতে থাকলো। পিছন থেকে সোহেলের শেষ আর্তনাদ শুনতে পেল তারা। তারপর সব থেমে গেল। গ্রামের মানুষ পরের দিন সোহেলের কোনো খোঁজ পেল না। জমিদার বাড়ির দরজা বন্ধই ছিল।
আর কেউ কখনো সাহস করে আর সেখানে যায়নি। শালিকপুরের এখনো রাতে সেই কান্নার শব্দ শোনা যায়, যেন কারোর আত্মা মুক্তির অপেক্ষায় রয়েছে।